হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মরশুমের দিনে এই যে তোমাদের গদ্যাংশটা রয়েছে, এখান থেকে আমরা তার যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মরশুমের দিনে হাতে কলমে কোশ্চেন অ্যান্সার। তো একের এক কি বলেছে দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? তো চলো কোশ্চেন অ্যান্সারগুলো আমরা পরপর কিন্তু সবই দেখে নেব। তাহলে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম হলো পদাতিক। 1940 খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রকাশিত হয়। এবার 1.2 দেখো বলেছে, তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো। উত্তর লিখব, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একখানি গদ্যের বই হলো ঢোল গোবিন্দের আত্মদর্শন। এবার 2-এর দাগে চলে এসেছি আমরা। 2-এর 1 বলছে, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে ধান শব্দটি সংস্কৃত ধান্য শব্দ থেকে এসেছে। 2.2 বলছে, অগ্রহায়ণ বলতে কি বোঝায়? তাহলে দেখো, অগ্র কথার অর্থ হচ্ছে আগে, আর হায়ন কথার অর্থ হচ্ছে বছর। তাহলে অগ্রহায়ণ শব্দটি সম্পূর্ণ অর্থ হলো বছরের গোড়া বা আরম্ভ। 2.3 বলছে, এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে? উত্তর হবে এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে রয়েছে কৃষিকাজ। তারপরটা বলছে 2.4, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? উত্তর হবে বসুধারা ব্রত গ্রীষ্ম শেষে বর্ষার কামনায় হয়। নেক্সট 2.5 বলছে, মেঘকে নামানোর জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি নামে ডাকে? এবার দেখো উত্তর লিখব, মেঘকে নামানোর জন্য মেয়েরা মেঘরানীর কুলো প্রথার আশ্রয় নেয়। দল বেঁধে ছড়া করে মেঘকে তারা মেঘরানী, কালা মেঘা, ধলা মেঘা, ধুলোট মেঘা, তুলোট মেঘা, ফুলতোলা মেঘা, সিঁদুর মেঘা ইত্যাদি বলে ডাকে। এবার চলে আসছি আমরা 3-এর দাগে। 3-এর দাগে বলছে, নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলোকে বিশেষ্যে রূপান্তরিত করো। কী কী দিয়েছে? মফস্বল, বৎসর, খড়, ব্রত, বিস্তর, পর্বত, ঝড়। ঠিক আছে, তো চলো এগুলো দেখে নাও। দেখো, বিশেষ্য বিশেষণ, ঠিক আছে। মফস্বল হলো বিশেষ্য, মফস্বলী হলো বিশেষণ। বৎসর হলো বিশেষ্য, বাৎসরিক হলো বিশেষণ। খরতা হলো বিশেষ্য, খর হলো বিশেষণ। সেমভাবে ব্রত হলো বিশেষ্য, ব্রতী হলো বিশেষণ। বিস্তার হলো বিশেষ্য, বিস্তারিত হলো বিশেষণ। পর্বত বিশেষ্য, পার্বত্য হচ্ছে বিশেষণ। ঝড় বিশেষ্য, ঝোড়ো হচ্ছে বিশেষণ। নেক্সট 4-এর দাগে বলেছে, নিচের বাক্যগুলো থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। কিছু বাক্য দিয়ে দিয়েছে, তো এগুলো থেকে আমাদের শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজতে হবে। তো চলো এগুলো দেখে নিই আমরা। তাহলে দেখো, 4-এর দাগের 1 বলেছিল, কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। তো এখানে শব্দ হচ্ছে দোকান, বিভক্তি কি না এর, দোকানের বলেছে তাই বিভক্তি হচ্ছে এর, আর অনুসর্গ হচ্ছে জন্য। নেক্সট বলেছে, বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সব আওয়াজ ডুবে যায়। তাহলে এখানে শব্দ হচ্ছে বৃষ্টি, বিভক্তি হচ্ছে এর, যেহেতু বলেছে বৃষ্টির তাহলে এর। এবার তারপরে একটা শব্দ হচ্ছে যে শব্দ, এই শব্দটা একটা শব্দ, বিভক্তি হচ্ছে এ বিভক্তি। নেক্সট বলেছে ডুব, ডুব এই যে ডুবে যায়, ডুব বিভক্তি, ডুব হচ্ছে শব্দ, বিভক্তি হচ্ছে এ। ঠিক আছে, এবার চলে আসছি পরেরটাতে। 4.3 বলছে, সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়। এখানে উলু হচ্ছে বিভক্তি, উলু হচ্ছে শব্দ, বিভক্তি হচ্ছে শূন্য, বিভক্তি নেই কোনো, আর অনুসর্গ হচ্ছে দিয়ে। এবার বলেছে পরেরটা, ছেলেরা হৈ হৈ করে ছোটে আম বাগানে। এখানে শব্দ কি দেখো, শব্দ হচ্ছে ছেলে, বিভক্তি হচ্ছে রা, যেহেতু ছেলেরা বলেছে, আর অনুসর্গ হচ্ছে করে। আর একটা শব্দ হচ্ছে আম বাগান, এর বিভক্তি হচ্ছে এ। এবার চলে আসছি আমরা পরেরটাতে 5-এর দাগে।
5 দাগে আমাদেরকে বলেছে পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলির সমার্থক শব্দ বের করে লেখো। আচ্ছা, কী কী দিয়েছে? অম্বর, ধরা, মৃত্তিকা, প্রান্তর, তটিনী। তো এইসব শব্দের সমার্থক শব্দগুলো না আমাদের পাঠের মধ্যে রয়েছে। তো গল্পটা তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে পড়বে, প্রশ্ন উত্তরগুলো করার আগে খুব ভালোভাবে গল্পটা পড়ে নেবে। তো সেখানে যে সমস্ত সমার্থক শব্দগুলো হবে, এই যে শব্দগুলো দিয়েছে তার যে সমার্থক শব্দগুলো রয়েছে, তো আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। দেখো কি হবে। 5 দাগেরটা বলেছে অম্বর। অম্বরের সমার্থক শব্দ হচ্ছে আকাশ, প্রান্তর হচ্ছে মাঠ, ধরা হচ্ছে পৃথিবী, মৃত্তিকা হবে কি না মাটি, তটিনী হবে হচ্ছে নদী। এবার চলে আসবো আমরা 6 দাগে। 6 দাগে আমাদেরকে কি বলেছিল দেখে নিই। 6 দাগে আমাদেরকে বলেছে নিচের সমচ্চরিত বা প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখো। আচ্ছা, এগুলো সমচ্চরিত ভিন্নাত্মক শব্দ, তো এগুলো আমাদেরকে অর্থ লিখতে বলেছে। তো চলো এগুলো দেখে নাও। ফার্স্টটা তারা কী দিয়েছিল? ধোয়া। ধচন্দ্রবিন্দু ওকার অন্তস্থীয় আকার ধোয়া। ধোয়া মানে হচ্ছে ধূম্র। আর ধয়কারের ধো অন্তস্থীয় আকার ধোয়া মানে হচ্ছে ধুয়ে ফেলা বা পরিষ্কার করা। নেক্সট বলেছে বর্গের জ লয়কারেলে জলে। জলে মানে হচ্ছে নীরে বা বাড়িতে। আর বর্গের জ বয় লয়কারেলে জলে মানে হচ্ছে প্রজ্বলিত হয় বা পুড়ে যায়। তারপরে দিয়েছে বাধা। বয়াকার ধয়াকার বাধা মানে হচ্ছে বিঘ্ন বা প্রতিবন্ধকতা। আর বয় চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা মানে হচ্ছে বন্ধন। নেক্সট দেখো দিয়েছে গায়ে। গয়াকার অন্তস্থীয় একার গায়ে মানে হচ্ছে শরীরে বা দেহে। আরেকটা হচ্ছে গয় চন্দ্রবিন্দু আকার অন্তস্থীয় একার গায়ে। গায়ে মানে হচ্ছে গ্রামে। নেক্সট আছে ঝড়ে। ঝ বয়শূন্য রয়কার ঝড়ে মানে হচ্ছে খসে পড়ে। আর ঝ ডয়শূন্য রয়কার রে ঝড়ে মানে হচ্ছে ঝটিকায়। এরপরে দেখো কিছু শব্দার্থ রয়েছে, তো শব্দার্থগুলো প্রত্যেকে খুব ভালোভাবে পড়বে। আমি চলে আসছি 7 নম্বরে। 7 নম্বরে বলছে শুদ্ধ বানানটিতে টিক চিহ্ন দাও। ঠিক আছে, 7-এর 1 বলছে মুহূর্ত। মুহূর্তের 3 রকম বানান দিয়েছে, তো কোন বানানটা হবে তোমরা দেখে নাও। এখানে মুহূর্ত বানান হচ্ছে ময় রস্যু হয় দীর্ঘ তয় রেফ, অর্থাৎ 3 নম্বরটা। ঠিক আছে, 7.2 দিকে দেখাবো দিয়েছে অগ্রহায়ণ বানান। তো অগ্রহায়ণ বানান কোনটা হবে? অ গয়রাফালা হয়াকার অন্তস্থীয় মূর্ধন্য অগ্রহায়ণ। ঠিক আছে, 7.3 দিয়েছে বিলক্ষণ বানানটা। বিলক্ষণ বানানে কোনটা হবে? বিলক্ষীয় মূর্ধন্য বিলক্ষণ। তারপর দিয়েছে মরীচিকা বানান। মরীচিকা বানানে কোনটা হবে? ম বয়শূন্য রয় দীর্ঘী চয়রস্যি কয়াকার মরীচিকা। তো আজকে আমরা এই ভিডিওতে কিন্তু 7 দাগ অবধি আলোচনা করছি। ঠিক আছে, পুরোটা আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে আমরা 7 দাগ অবধি আলোচনা করছি। নেক্সট ভিডিওতে আমরা 8 দাগ থেকে আলোচনা করব। সেকেন্ড পার্টের ডেসক্রিপশন বক্সে তোমাদের সেকেন্ড পার্টের ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই তোমরা ভিডিওটা সেখান থেকে দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।